ভালোবেসে তোমাকে আমি প্রেমের প্রস্তাব দিয়েছি, তুমি আমাকে প্রত্যাখ্যান করলে। সেই প্রত্যাখ্যানের জের ধরে আমি স্টক করে আজকে আমি হাফ প্রতিবন্ধী হয়ে গেছি। একটা কাজ করি, চলো মোহাব্বতের স্কুলে ভর্তি হয়ে ভালোবাসা কেন আগে শিখে নি, দেখি তারপর মনের মধ্যে তোমার জন্য ভালোবাসা আসে কিনা। কিন্তু ওরে পেট ভরে খাওয়ায়, ওষুধগুলো খাওয়াই দিবা। ব্যথা নাই প্যারি করবো, ব্যথা থাকুক আর না থাকুক, তোর আজকে ওষুধ খাওয়াই লাগবে, ডাক্তার করে বুঝছো। দেরি করা যাবে না। দাঁড়াও। আর এই ভ্যানের ভাড়া আমি দিয়ে দিচ্ছি। সাবধানে নামিস। ওষুধগুলো খাওয়াতে হবে না মনে হয়। সব টাকা পয়সা তুমি খরচ করতেছো, ওই হিসাবখানা আমাকে দিও। আর মোহাব্বতের কাছ থেকে আদায় করে তোমাকে দিয়ে। আমি আদায় করে নিবানি, ও নিয়ে তোমার চিন্তা করতে হবে না। এই চ্যাংড়া, তুই কিন্তু ঠিকঠাক মতো ওষুধগুলো খাবি, বুঝছিস? মাসুদ, কথা খারাপ তুমি রাখলি না। সব কামই করলে, কিন্তু আসল কামটা তুমি করলে না। হাসপাতাল তো তুমি থানা পাশ দিয়ে আইছো, তো থানায় ঢুকে মোহাম্মতের নামে একটা কেস ঠুকি দিলে কি আরাম ক্ষতি হইতো? হ্যাঁ, উকিলে আমি কয়ে সবকিছু কম খরচের মধ্যে ব্যবস্থা করে দিতাম। বাবা কি করবো কও, মোহাব্বতের টাকায় ব্যাটাক চিকিৎসা করাইছি, এখন কি তার নামে কেস করা যায়? প্রমাণ আছে? হ্যাঁ, মোহাম্মতের টাকাতে তুমি বেটাক চিকিৎসা করাইছো, সেটা কি প্রমাণ আছে? হ্যাঁ, আর হলি পরে কি হয়েছে? টেকা কি এখনো দিয়েছে রে মোহাম্মত? হ্যাঁ, তাহলে কেস করলে পরে কি হতো? না তা দেয়নি, কিন্তু পিয়ারি তো তার নামে খরচ করতেছে। ভাই বাদ দাও, যা হওয়ার হয়ে গেছে। শুধু তোমাদের মতো বোকা চন্দ পাবলিকের জন্য এরকম ধরনের ক্রিমিনাল পার হয়ে যায়। এই মোহাম্মদ একটা লুচ্ছ। হ্যাঁ, তোমার চাউলটা মারার জন্য ফসনি ফাকলা করিতে তুমি তাকে পারি দিচ্ছ। এই মোহাম্মদ দেখো গ্রামের মধ্যে অপরাধের গোডাউন করে ছাড়বে। শোনো রসা, মোহাব্বতে শিক্ষা দেওয়ার জন্য তুমি কেন এরকম উতলা হয়েছে, সেটা আর কেউ বুঝুক আর না বুঝুক, আমি কিন্তু ঠিকই বুঝি। করছে কি, গ্রামের মধ্যে এসব কেস কামারে নিয়ে ধান্দা করা ঠিক হবে না, তাই না মাসুদ ভাই? হ্যাঁ ঠিক হবে। ঘুমাতে উঠে একজন একজনের চেহারা দেখতে হবে, খাওয়া খাওয়া মামলা টামলা করে কি লাভ? হ্যাঁ আমরাই আমরাই কি। মাসুদ ভাই, তুমি আর দেরি করো না তো, তুমি যাও, যাই ওরে আগে খাওয়াই দাও, খাওয়াই ওষুধটা খাওয়াই দাও। রসন তুমি ভালো হয়ে যাও। হ্যাঁ ঠিক আছে, বুঝতে নিয়ে যাও নিয়ে যাও। বেটা চলো। হ্যারি, রাত তো অনেক হলো, করছি যে আমি আগায় দিয়েছি। কেন আমাকে আয় দেওয়া লাগবে কিসের জন্য? গ্রামের মধ্যে কি বাঘ ভাল্লুক আছে নাকি? নিজের রাস্তা নিজে দেখো, যাও। কিসের জন্য যে তুমি সারা জীবন আমার এভেট করে গেলে প্যারি বেগম? ও যাক, এতদিন পরে তাহলে বিষয়টা বুঝতে পারিস যে আমি তোমাকে একটু অ্যাভয়েডই করি, তাহলে এখন তো সেইভাবে চলো। আর চলা জীবন আমার এখন হাফ প্রতিবন্ধীতে পরিণত হয়। কথা করতে গেলে গেডি গেডির জায়গায় তাকে নাকালি লাফাচ্ছে। ভালোবেসেছিলাম তোমার, সেই ভালোবেসে তোমাকে আমি প্রেমের প্রস্তাব দিয়েছি, তুমি আমাকে প্রত্যাখ্যান করলে। সেই প্রত্যাখ্যানের জের ধরে আমি স্টক করে আজকে আমি হাফ প্রতিবন্ধী হয়ে গেছি। তোমার আশায় থাকতে আমার বয়স কারি ছাড়াই গেছে। আমার আশায় থাকতে থাকতে মানে এটা তুমি কি করছো রোশন? আমি কি তোমাকে কইছি যে তুমি আমার আশায় বসে থাকো? আমি কি তোমাকে কোনো কথা দিছি? তুমি হয়তো কওনি, আশাও দাওনি, তাহলে কিন্তু এই রহস্য তোমাকে ভালোবেসে বুকের মধ্যে শব্দ বাইদে তোমার আশায় থাকতে ফুলদানিতে সব পাকাই ফেলি। কি করবো কর রোশন, আমার মনের মধ্যে তো তোমার জন্য ভালোবাসা আসছে না। একটা কাজ করি, চলো মোহাব্বতের স্কুলে ভর্তি হয়ে ভালোবাসা কেন আগে শিখে নি, দেখি তারপর মনের মধ্যে তোমার জন্য ভালোবাসা আসে কিনা। তুমি যে কিসের জন্য আমাকে ইভেট করতেছো সব আমার বোঝা শেষ। ওই নিশ্চ মহব্বতের বিষয়ে তুমি করো যে তোমাকে পাত্তাই দেয়নি, আর আমি কেস করতে গেলে কিসের জন্য তুমি ঢাল হয়ে দাঁড়াও সেটাও আমি বুঝেছি।